জন্মের পর খুব বেশি দিন মাকে পাইনি মা। একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে বড় হলে যা যা অভাব থাকে, যা থাকে আর কি, তার মধ্যেও যেটা পেয়েছিলাম সেটা আমার বাবার নিঃস্বার্থ ভালোবাসা। সেদিন তো সব আশা ছেড়েই দিয়েছিলাম। আকাশের ঠিকানায় সমস্ত ইচ্ছেগুলোকে পাঠিয়ে বলেছিলাম আসি আনন্দী। আমি আমার সব ইচ্ছে মেঘের কাছে জমা রেখে গেলাম। যদি আমি কখনো ফিরে আসি তাহলে সেগুলো সব যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। বড় কঠিন সময় ছিল সেটা। ব্রেন টিউমার হয়েছিল হাদির। অপারেশনের দায়িত্ব নিল আমার আনন্দী মা। সাকসেসও হলো। আর সেই অপারেশন সাকসেসফুল করলো কে? ডক্টর আনন্দী লাহিড়ী। আমাদের আনন্দী যেমন ভালো মেয়ে, তেমন ভালো বৌমা, আবার তেমনি ভালো ডাক্তার। মরণ বলি, ওসব ডাক্তারি ফাক্তারি কিচ্ছু নয় গো, সব হচ্ছে ওই ভালোবাসা। আমার ভালোবাসার টানেই না আমার দাদু ভাই ফিরে এসেছে। বারবার আমার আনন্দ দিদিভাই ভালোবাসার টানেই ওইভাবেই ফিরে আসবে গো, বুঝলে বড় বৌমা? বাবাইকে দেখে তো বুঝেই নি বাবাই এতটা রোমান্টিক। কি হচ্ছে কি সব? ব্যাস অমনি লেকচার লাহিড়ীর মুখোশ পড়া হয়ে গেল। না ঠাম্মি, এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। এই পরিবারে এসে আমি বিভিন্নভাবে বিভিন্ন রূপে শুধু তো ভালোবাসাই পেয়েছি। And see, আজকে ভালোবাসার টানে আমি চিতা থেকে উঠে দাঁড়িয়েছি। আনন্দী, আরে এসব কথা কেন বলছিস বলতো তুই? আচ্ছা, আমরা তো শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে এসেছি, আমরা তো জীবনের সব যুদ্ধগুলো জিতে গিয়েছি, বল তাহলে কেন এখন এসব কথা বলছিস তুই? আজকেই তো আমরা আবার পিছনের দিনগুলোর দিকে ফিরে তাকাবো মা। আমার মেয়েকে আগামী দিনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে ওকে তো আমাদের অতীতটাও জানতে হবে। জীবনে এগিয়ে যাওয়ার মানে শুধু নিজের উন্নতি নয়, একে অপরের হাত ধরে সবাইকে নিয়ে এগিয়ে চলা। ঠিক এটাই তো করেছো তুমি, আমাদের সকলকে একই ছাদের তলায় একই বাঁধনে বেঁধে রেখেছো, কারোর বিপদ আপদে কাউকে একলা ছেড়ে দাওনি। এটাই পরিবার অয়ন্তিকা। যতই ঝড় উঠুক সবাই মিলে আমরা একসাথে বুক চিতিয়ে সেই ঝড়ের সঙ্গে মোকাবিলা করব। আমাকে এটা এমনভাবে পরিবারের মানে আজ অব্দি কেউ কোনোদিন বুঝিয়ে দেয়নি রে। আমার অনেক সৌভাগ্য আনন্দী, আমি তোকে মেয়ে হিসেবে পেয়েছি। মিসেস বিজয়া লাহিড়ী, আমার মা, আমার মা। আমি তো জন্মের পর খুব বেশি দিন মাকে পাইনি মা। একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে বড় হলে যা যা অভাব থাকে, যা থাকে আর কি, তার মধ্যেও যেটা পেয়েছিলাম সেটা আমার বাবার নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু মা কি জিনিস হয় বা মা কে হয় সেটা প্রথম তুমি আমাকে বুঝিয়েছো মা। আর আমি কি দিয়েছি বলো? আমি আমার কাছে যা ছিল আমি শুধু সেইটুকুই দেওয়ার চেষ্টা করেছি। দিয়েছো তো তুমি। নিঃস্বার্থ ভালোবাসা।